गुड इवनिंग स्टूडेंट आमार एकटू देरी हो गेलो भिडियोटा आपलोड करते आमी आगेर दिने चैप्टार वानेर आमी बुझिएछिलाम जे किभाबे आमरा माने नम्बर नेम्सगुलो 99 पर थेके माने 100 to 200 पर्यन्त किभाबे नम्बर्स नेम्सगुलो आमरा करब। आजके आमी देखाबो जे अ্যাবাকাস किभाबे लिखबो। अ্যাবাকাসटा आमी छोटो करे देखिए दिएछिलाम, तो आमी आरेकबार बोले दिई যেমন এখানে আছে 152, তো আমরা এখানে কি লিখেছি ওয়ান্স টেন্স অ্যান্ড হান্ড্রেড। ওয়ান্সের জায়গায় 2, টেন্সের জায়গায় কি বসাবো, এখানে 5 দেওয়া আছে, টেন্সের জায়গায় আমাদের কি আছে না 5 আছে, তাহলে 5টা রিং হবে 1 2 3 4 5। আর এখানে কি আছে 1, 1টা আছে কোথায় না 100 প্লেসে, তাহলে আমার 100 প্লেসে থাকবে 1। তাহলে আমরা কিভাবে লিখবো 152, 1 আমরা এইভাবেও লিখবো এবং 100 প্লাস 5 টেন্স প্লাস 2 ওয়ান্স। 5 টেন্স মানে হচ্ছে 50, আমরা জানি যে 5 টেন্স মানে 50, 6 টেন্স মানে 60, এরকম করে 1 থেকে মানে 10 টেন্স অবধি যদি আমরা যাই সেটা 100-এ চলে যাবে। আমি 9 টেন্স যদি ধরি তো 90, মানে 1 টেন্স মানে 10, 2 টেন্স মানে 20, 3 টেন্স মানে 30, 4 টেন্স মানে 40, 5 টেন্স মানে 50, 6 টেন্স মানে 60, 7 টেন্স মানে 70, আর 8 টেন্স মানে 80, 9 টেন্স মানে 90 প্লাস 1 ওয়ান্স, 2 ওয়ান্স, সরি 2 ওয়ান্স। 1 যদি আমরা এখানে লিখবো সেখানে 1 হবে, আর 1-এর পরে যত সংখ্যা এখানে থাকবে 9 অবধি সেগুলো ওয়ান্স হয়ে যাবে। তো আমরা কখনো এই সংখ্যাটা দেয়া থাকবে দিয়ে বলে দেবে যে অ্যাবাকাস করতে, তখন আমরা অ্যাবাকাসে OTH করে আমরা এইভাবে লিখবো বা এইভাবে ছবিটা দাঁড় করাবো। যে সংখ্যাটা থাকবে সেটা প্রথমেরটা ওয়ান্সে থাকবে, ওয়ান্স লিখবো, তারপরটা টেন্স, তারপরটা 100। লেখার সময় আমরা এই রুলসটা ফলো করব। বোঝা গেল? যেমন এখানে আছে 136, 136, তাহলে আমরা 100-এর প্লেসে লিখছি 1 প্লাস 3 টেন্স, যেহেতু 30 হচ্ছে 30 হচ্ছে 3 টেন্স এবং 6 ওয়ান্স। 6টা আমাদের ওয়ান্সের প্লেসে আছে, তাই 6 ওয়ান্স। আমরা অ্যাবাকাসে কীভাবে দেখাবো না, ওয়ান্সে এরকম OTH করে লেখার পর আমরা এখানে 6টা ওয়ান্সের ঘরে 6টা সার্কেল করব, টি এর ঘরে মানে টেন্সের ঘরে আমরা 3টে এবং 100-এর ঘরে আমাদের 1 একটা সার্কেল রাখবো। এইভাবে আমরা ড্র করব। কখনো এটা ড্র করতে দিতে পারে, কখনো এটা থেকে আমাদের এটা লিখতে দিতে পারে, বা আইদার এটা লিখতে দিতে পারে। এটা তো গেল মানে 100 টেন্সের ওয়ান্সের ক্যালকুলেশন। এবার আমরা দেখাই যে এবার আমাদের এখানে কি আছে, আমরা পরের পেজে দেখব যে এখানে যেমন এখানে 129 আছে, আমরা এইভাবে কি করেছি 100-এর প্লেসে 1, টেন্সের ঘরে 2 এবং ওয়ান্সের ঘরে 9টা আমরা সার্কেল টেনেছি। তো এইভাবে আমরা অ্যাবাকাসটা সাজাবো। এবার আছে ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু। আমি একটু ভালো করে লাইটের দিকে নিয়ে গিয়ে বোঝাই। ফেস ভ্যালু, এভরি ডিজিট ইন এ নাম্বার হ্যাজ আ ফেস ভ্যালু অ্যান্ড আ প্লেস ভ্যালু। প্রত্যেকটা ডিজিটেরই ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু হয়। এবার আমরা বুঝে নিই যে ফেস ভ্যালুটা কী আর প্লেস ভ্যালুটা কী। আচ্ছা চলো, এখানে ফেস ভ্যালু কী আছে, দ্য ফেস ভ্যালু অফ আ ডিজিট ইজ দ্য ডিজিট ইটসেলফ। মানে আমরা যদি কোনো জায়গায় মানে এই যে 129টা আছে, আমরা যদি এটা ফেস ভ্যালু মানে আমরা যেটা দেখছি এদের যে চেহারার কি না 9 2 1, তো আমি যদি বলি যে 1-এর ফেস ভ্যালু কি না 1ই হবে, কারণ এটা 1ই। এটার কিন্তু আমরা প্লেস ভ্যালু মানে কোন প্লেসে আছে সেই অনুযায়ী ভ্যালুটা আমরা দেখছি না, এটা ফেস মানে কোন জায়গা কি আছে, এটা 1 আছে 2 আছে 3 আছে, যেটা আছে সেটাই কিন্তু ফেস ভ্যালু হবে। 2 থাকলে 2 ফেস ভ্যালু, 9 হলে 9 ফেস ভ্যালু। এবার বলেছি প্লেস ভ্যালুটা কি, প্লেস ভ্যালু হচ্ছে দ্য প্লেস ভ্যালু অফ আ ডিজিট ডিপেন্ডস অন ইটস ফেস ভ্যালু অ্যান্ড ইটস প্লেস অর পজিশন ইন আ নাম্বার। কি বলেছি না, প্লেস ভ্যালুটা হচ্ছে কোন পজিশনে আমার নাম্বারটা রয়েছে, টেন্সে, ওয়ান্সে না 100-এ। মানে ওয়ান্সের ঘরে থাকলে আমরা এটা 9 ওয়ান্স করবো, টেন্সের ঘরে যদি 2 আছে তাহলে এটা আমার কি হয়ে যাবে, ফেস ভ্যালু হবে 2 এবং প্লেস ভ্যালু হবে 20। আর 129 আছে তাহলে 1টার ফেস ভ্যালু হচ্ছে 1 আর প্লেস ভ্যালু হচ্ছে 100। যেহেতু 100-এর প্লেসে 1টা আছে তাই আমরা এটা প্লেস ভ্যালু হবে 100 আর ফেস ভ্যালু হবে 1। তেমনি 138টা যদি আমি বলি যে 3টা যদি আমি বলি ফেস ভ্যালু কত,
3 এর ফেস ভ্যালু হচ্ছে 3, কারণ যেটা আছে সেটাই ফেস ভ্যালু, সেই নাম্বারটা ইটসেলফ, দ্য ফেস ভ্যালু অফ আ ডিজিট ইজ দ্য ডিজিট ইটসেলফ, যে ডিজিটটা আছে সেই ডিজিটটাই হচ্ছে ফেস ভ্যালু। এবং এর প্লেস ভ্যালু কি, যেহেতু টেন্সের ঘরে আছে তাই এটা হবে 30, প্লেস ভ্যালু হবে 30। এখানে যদি আমি 145 দেখি, আমি যদি 1টা বা 4টা দেখি, 4 আছে টেন্সের ঘরে, তাহলে এর ফেস ভ্যালু হচ্ছে 4, এই প্লেস ভ্যালু হচ্ছে 40। এখানে দেখা 156 আছে, তো 1 কি আছে, দ্য ফেস ভ্যালু অফ 1 ইজ 1, দ্য প্লেস ভ্যালু অফ 1 ইজ 100। বোঝা গেল, 100-এর ঘরে যেহেতু আছে এই সংখ্যাটা, তাই এটা হয়ে যাবে প্লেস ভ্যালু হবে 100 আর ফেস ভ্যালু হবে 1। এখানে এবার দেখে নিই 6-এ 1-এরটা কি বলেছে, দ্য ফেস ভ্যালু অফ 6 ইজ 6, দ্য প্লেস ভ্যালু অফ 6 ইজ 6 1s আর 6। যেহেতু 6টা একাই, একক আমরা যেটাকে বলে দেখি একা আছে, তাই এর ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু 1s-এর ঘরে যেটা থাকে সেটাই হয়, কারণ 1s-এর ঘরে 9 অবধি যে সংখ্যাটা থাকে সেটা সেম, ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু সেমই হয়। আর এটা আছে 10s-এর ঘরে আছে 5, the face value of 5 is 5, the place value 5 is 5 tens or 50। আমরা আগেও বলেছি যে 55 যদি 10s-এর ঘরে রয়েছে তার মানে হচ্ছে এটা 50 প্লেস ভ্যালু আর 5 টেন্স। আচ্ছা, আমাদের এখানে লেখা আছে কিপ ইন মাইন্ড, কি মনে রাখবো, a digit number can have more than one place value but only one face value। for example, number 121, the face value of 1 is 1, যেটা আমরা জানি, and its face value is 101। মানে আমাদের কি বলেছি যে ফেস ভ্যালু এখানে 1টা আমাদের ফেস ভ্যালুই হবে, কিন্তু প্লেস ভ্যালু এখানে হয়ে যাচ্ছে 100। আর এখানে 1-এর যেটা আছে, 1-এর এটা ফেস ভ্যালু 1 এবং ফেস ভ্যালুও 1, প্লেস ভ্যালুও 1 হবে। এবার আমরা দেখে নিই যে কিছু নাম্বার এখানে দেয়া আছে, আমাদেরকে বের করতে হবে। 124 দেয়া আছে, তো 4 1s মানে হচ্ছে 4, 2 10s মানে হচ্ছে 20, আর 101 এই 100 প্লেসে 1 আছে মানে ওটা হয়ে যাচ্ছে 100। তাহলে 100 + 20 + 4 করলে হয় 124। নিচে আমরা দেখে নিই 145, এখানে 5 1s আছে মানে এটা 5ই হলো, 4 10s আছে মানে 40 হলো, আর 100 আছে মানে এখানে 100 বসলো। তার মানে এখানে আমরা কি দেখলাম যে 100 প্লেসে যে সংখ্যাটা থাকবে সেটা 100 হবে, টেন্সের ঘরে যে সংখ্যাটা থাকবে তার প্লেস ভ্যালু হবে 40 50 60 70 80 90, যেটা থাকবে সেটা 9 অবধি, এবং 1s-এর ঘরে যে 5 আছে সেটা যা ফেস ভ্যালু তাই প্লেস ভ্যালু হবে। তো এখানে আবার একটা দেওয়া আছে 183, 3টা হচ্ছে 1s-এর ঘরে হচ্ছে 3, 10s-এর ঘরে হচ্ছে 80 এবং 1s-এর ঘরে 100-এ হচ্ছে 100। তো রাইট ফেস ভ্যালু, আমরা এবার ফেস ভ্যালু দেবো 168 আছে, এখানে লাল করে যে নাম্বারটা দেওয়া আছে সেটার আমরা ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু বের করব। আমরা এখানে লিখে নিই OTH মানে 1s 10s 100। তো আমার এখানে রেটটা বলেছে, তো 6টার ফেস ভ্যালু কি না 6, আর প্লেস ভ্যালু কি হবে 6 10s or 60, প্লেস ভ্যালু হচ্ছে 60। এখানে দেখো 129 আছে, 9টা ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু বের করতে বলেছে, তো এর ফেস ভ্যালু হবে 9 এবং প্লেস ভ্যালু হবে 9। যেহেতু 1s আছে, আমি বলেছি 1s-এর ঘরে 1 থেকে 9 অবধি যে সংখ্যাটাই থাকবে তার ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু সেম হবে। 164 1টা দিয়েছে বের করতে, 1টা ফেস ভ্যালু হচ্ছে 1 এবং প্লেস ভ্যালু হচ্ছে 100। প্লেস ভ্যালু মানেই হচ্ছে যে কতটা নাম্বার বা কোন সংখ্যা বা কত টাকা, যদি আমি ধরি 100 টাকা কি 164 টাকা যদি আমরা ধরি, তাহলে সেইটার মানে সংখ্যাটা কত, কোন এটা 131 1টা ধরেছে, 1-এর ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু সেম। the expanded form আমরা দেখি কি আছে, the expanded form of a number is the same of the place value of its digit। let's look at the some examples। 145 is equal to 100, আমরা জানি 100 এর প্লেসে 1 হবে, প্লাস 4 10s, 10s এর ঘরে 4 প্লাস 5 1s is equal to 100 plus 40 plus 5। আমি আগেও এটা বলেছি যে 104 10s and 5 1s মানে হচ্ছে 100 plus 40 plus 5, মানে এখানে 145 আছে, তো 100 প্লেস আমরা যদি OTH ধরে নিই, তাহলে 100 প্লেসে আছে 1 1 লিখে দিলাম, প্লাস এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবে, দিয়ে 10s দেবে, তাহলে এখানে 10s-এর ঘরে আছে 4, আমরা 4 লিখলাম, 1s-এর ঘরে আছে 5, আমরা 5 লিখলাম, ইকুয়াল টু, তাহলে আমরা 100 মানে কত 100, তো 100 লিখলাম, প্লাস 4 10s মানে কত 40 40 বা 40 লিখলাম, প্লাস 5, তাহলে আমার যোগ করলে কত হচ্ছে না 145। এরকম 105 আছে 105 10s, এখানে 0 এর ভ্যালুটা আমাদের 100-ই চলে আসছে, তাই 0 ভ্যালুটাকে 10s আলাদা করে আমাদের কিছু লেখা নেই, 5 10s মানে হচ্ছে 100 প্লাস 5 মানে 100 প্লাস 5 is equal to 105।
190 100 প্লাস 9 টেন্স ইজ ইকুয়াল টু কী হবে 100 প্লাস 90 190 মানে এখানে জিরো দিয়েছে, জিরোর ভ্যালু জিরোই হয়, সুতরাং 90 মানে আমরা জানি যে 90 সঙ্গে 100 এর যোগ হচ্ছে, 100 প্লাস 90 করতে হবে, কারণ এখানে ওয়ান্সের ঘরে আর কোনো সংখ্যা নেই, জিরোর ভ্যালু কিছু হয় না, তাই 100 প্লাস 90 হয়ে গেল 190। আজকের মতো এইটুকুই থাক। যদি কোনো কারো বুঝতে অসুবিধা হচ্ছে তো আমাকে আবার জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।